আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বানাবো ডাবলির ঘুগনি। তাই আমি গত রাত্রে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম। যে এখন চুলে বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এতে আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ দিয়েছি বেকিং সোডা এবং দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ঢেকে বসিয়ে রেখেছিলাম। আমার ঘুগনিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব এবং আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এখন আমি পানিটাকে শুকিয়ে নেব এবং এই ঘুগনির ওপরে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি ঘুগনিটা পাশের চুলো দিয়ে আমি এই চুলোতে একটা প্যান বসিয়ে দেব মশলাটা ভাজার জন্য। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি হালকা ভেজে নেব। এই মশলাগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভেজে ফেললে তেতো হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নিতে হবে। আমি চুলোর আঁচটা একেবারে লো করে রেখেছি। চুলোর আঁচ বেশি থাকলে 5 ফোড়নগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো আমি হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলোটা অফ করে একটা প্লেটে ঢেলে নেব। আমি এখন এই মশলাগুলোকে পাটায় বেটে নেব। এই তো এখন আমি মশলাগুলোকে একটু পাটায় বেটে নিচ্ছি। এই মশলাগুলো বেশি মিহি করতে হবে না। শুকনো মরিচ এবং মশলাগুলোকে আমি বেটে নিলাম। এই যে আমার বাটা হয়ে গেছে। এটাকে আমি প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর আমি একটা কৌটোয় ভরে রাখবো। এই মশলাটা ঘুগনিতে দিলে ঘুগনির স্বাদ আরও বেড়ে যায়। আপনারা এই মশলাটা ঘুগনিতে অথবা ছোলা ডালের ঘুগনিতেও দিতে পারেন। এই যে এখন আমি কৌটোয় ভরে নিয়েছি। আমার ঘুগনিটাকে এখন আমি একটা বাটিতে বের করে নেব এবং উপরের থেকে এই মশলাটাকে ছিটিয়ে দেব। আমার ঘুগনি রেডি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।